আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা বলেছি? মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠি লিখে পাঠিয়েছিলে। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই চল। তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো। তুমি কোন ক্লাসে? স্যার 1 মিনিট। তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবা। আমি তোমার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করছি। কি সমস্যা আপনার? আপনার কি একটু ভয় করে না? আমি কখন বলেছি আপনাকে কলেজের পিছনে অপেক্ষা করতে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই একটু। তাই বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন? এখন স্যার যদি প্রিন্সিপাল স্যার রুমে গিয়ে বিচার দেয় আমার কি হবে একবারও ভেবেছেন? দোস্ত তুই প্লিজ আমাকে এই ঝামেলা থেকে বাঁচা। তার মানে তুই সত্যি সাকিব ভাইকে লাভ লেটারটা দিসনি? আর আমি কেন ওনাকে লাভ লেটার দিতে যাব? আমার কপালটাই খারাপ, কলেজে পা রাখতে না রাখতেই একটা ঝামেলা ঘাড়ে এসে পড়ছে। তবে যাই বলিস, সাকিব ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম আর ডেয়ারিং। আপনি এখানে কেন এসেছেন সেটা বলেন। তোমাকে দেখতে। কলেজে দেখে আমাকে সাত মিটিনি, এখন বাসা পর্যন্ত চলে এসেছেন। দেখেন, মন ভরে দেখেন, দেখা শেষ হলে এখান থেকে বিদায় হন। আজকে সামনাসামনি আরেকবার আই লাভ ইউ বলো না। কেন? আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝবো তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন? ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ ততই কম। এই ছেলে, তার মানে কলেজ ফাঁকে দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ তাই না? কি বাড়িতে কি বাবা মা জানে? জি না। তোমাদের দুজনের বাবা ফোন নাম্বারটা দাও, আমি এখন একটু কল করে জানিয়ে দিই। ভাইয়া প্লিজ আমাদেরকে যেতে দেন। আপনি প্লিজ বাসায় কিছু জানাবেন না, বাসায় জানালে অনেক ঝামেলা হয়ে যাবে। চুপ করো। আপনি জানেন ওর বাবাকে? ওর বাবা এই এলাকার কমিশনার।